যতক্ষণ মাখবো, মাখাটা যেমন খুব সফট হয়, তাহলে গোলাপ জামুনগুলো খুব সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। এই যে নরম নরম ডো, এবার কিন্তু আমি এখান থেকে করে নেব। তাই এখান থেকে ডো আমার করা স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 14খানা আমার মিষ্টি তৈরি হবে। এখানে গোলাপ জামুন 14খানা অলরেডি আমার রেডি হয়ে গেছে। কড়াইতে দেখো, এখানে আমার চিনির শিরা আগের দিন আমি বানিয়েছিলাম মিষ্টি, সেই চিনির শিরাটা রয়েছে, সেটাই আমি একটু গরম করে নিয়েছি, তাতেই কিন্তু আমার হয়ে যাবে। চাইলে আপনারা শিরা বানাতেও পারেন। আমার এখানে শিরা অলরেডি কমপ্লিট আছে। তেলও আমি দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হয়। আমি হালকা আছে এটা মিষ্টিগুলোকে সব ছেড়ে নেব। তারপর ধীরে ধীরে তেল গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু হয়ে আসবে, আর কালারটাও খুব সুন্দর হয়। সব